আওয়ামী লীগ যদি সন্ত্রাসবাদী দলের, বাংলাদেশে দুই একটা দল নিষিদ্ধ হয়েছে না, যে হিজবুত তাহরির বা আরও কিছু দল নিষিদ্ধ হয়েছে না, তো সেগুলো নিয়ে তো কেউ কথা বলছেন না যে হিজবুত তাহরির নিষিদ্ধ হলে এরা ইলেকশন করবে কীভাবে, এটা কি কেউ প্রশ্ন তুলছে না। তাহলে হিজবুত তাহরির বিরুদ্ধে অভিযোগটা কি? যেই অভিযোগটা হিজবুত তাহরিরের বিরুদ্ধে, যেই অভিযোগটা আমাদের এখানে বিভিন্ন দল এদের চাইতে অনেক বেশি বেশি সন্ত্রাস, গণহত্যা, হত্যা, গুম, খুন সব কিছুর সাথে আওয়ামী লীগ জড়িত। জাতীয় পার্টি, আওয়ামী লীগ, 14 দল, আজকে যদি শেখ হাসিনার পতন না হতো, তারা কোন স্ট্যাটাসে থাকতো, আমরা কোন স্ট্যাটাসে থাকতাম? তাহলে আপনাদের যুক্তিটা, মানে আপনাদের বলতে আমি আপনাকে বোঝাচ্ছি না, যারা বলছেন যে নিষিদ্ধ চাই না ইত্যাদি, তাদের যুক্তিটা তো এমন যে আপনার ওই চক্ষুষ্মান লোক আর অন্ধ লোক দুইজনকে এখন দেখতে হবে। বিষয়টা এরকম না। দেখেন এই আলোচনাটা একে অপরের দিকে ঠেলে দিলে হবে না, এটাকে খুব একটা যুক্তিগ্রাহ্য জায়গা থেকে দেখতে হবে। ওরা যেহেতু খুন করেছে, গুম করেছে, ভোট নষ্ট করেছে, অধিকার হরণ করেছে, লুটপাট করেছে, তাদের একটা বিচার, তাদের একটা শাস্তি প্রক্রিয়া লাগবে। এবং সেই শাস্তি প্রক্রিয়াটা কি দল নিষিদ্ধ করা? তাই এটার সাথে নির্বাচনে অংশগ্রহণ করার সম্পর্ক কি? নির্বাচনে তো ব্যক্তির ভোটাধিকারের ব্যাপার, সবাই অংশগ্রহণ করতে পারবে, ব্যক্তি হিসেবে কারো যদি না থাকে করতে পারবে। এখন এই দলগুলোকে আপনি বাংলাদেশের রাজনীতিতে এখন তার স্ট্যাটাস কী হবে, দিস ইজ দি কোশ্চেন। এখন আসেন আরেকটা প্রশ্ন উঠে যে এটা কি এক্সিকিউটিভ অর্ডারে তাদের শাস্তি হবে না বিচারিক প্রক্রিয়া হবে? হ্যাঁ, বিচারিক প্রক্রিয়াই তো, এক্সিকিউটিভ অর্ডার তো একটা বিচারিক প্রক্রিয়া, তাই না? আমরা আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আসলো, আপনার এই যে ধরেন কালের কণ্ঠ অফিসে আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আসার পরে অথরিটি করে কি? একটা তদন্ত কমিশন করে, তৎপর্যন্ত আপনাকে সাসপেন্ড রাখে, তাই না? আওয়ামী লীগের রাজনীতিটা এখন এক ধরনের সাসপেনশনের মধ্যে আছে। তো এই কীভাবে জাতীয় পার্টি এগুলো না করলে, যেমন জাতীয় পার্টি দেখেন এখন এমন এমন কথাবার্তা বলছে, যেমন মনে হচ্ছে যেন তারাই গণ অভ্যুত্থানের একটা শক্তি, অথচ আজকে যদি আওয়ামী লীগের পতন না হতো, জাতীয় পার্টির দাপড়ানির আপনি টিকতে পারতেন না।